আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে হয়তো একটা পোস্ট করা আছে এই ব্যাপারে যে অগ্রিম বা অ্যাডভান্সের ব্যাপারে। তো আজকে কিছু কথা বলি। দোকান ভাড়া নিতে চাইলে অথবা প্রতিষ্ঠানের ব্যাপারটা আলাদা, কারণ এটা প্রতিষ্ঠান করে যারা তারা অনেক ধনী বা আপনার শিল্পপতি টাইপের লোকজনেরা করে, তো সেটার ব্যাপার আলাদা। কিন্তু যে দোকানগুলো আছে, ছোটো ছোটো স্টল, ছোটো ছোটো দোকান, এগুলো ভাড়া নিতে গেলে অ্যাডভান্স দিতে হয় অথবা অগ্রিম টাকা দিতে হয়। তো এই প্রথাটা কে চালু করছে? এটা কি কোনো গ্রাহক যে মানে যে ভাড়া নেয়, ভাড়াটিয়া চালু করছে যে আমি আপনার ঘরটা ভাড়া নিতে চাই, আমি আপনাকে ৫০,০০০, ১,০০,০০০ অথবা ২,০০,০০০ অথবা ৫,০০,০০০, ১০,০০,০০০ টাকা অ্যাডভান্স করবো বা অগ্রিম দেবো? এটা কি ভাড়াটিয়া চালু করছে, নাকি যে ঘর মালিক সে চালু করছে যে আমার ঘরটা যদি তুমি নিতে চাও তাইলে আমাকে এরকম একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট একটা টাকা এটা অগ্রিম করতে হবে? আসলে আমার মনে হয় প্রথম দোকানদার আসলে চালু করে না, কারণ দোকানদার ঘর রয়েছে, সে ভাড়াটি খুঁজতেছে, ভাড়া দিতে পারলে তার লাভ, প্রতি মাসে সে ভাড়া পাবে, এই জন্য সে ভাড়া দিছে। কিন্তু দেখা যাচ্ছে কি, ১ বছরের চুক্তিতে নিচ্ছে আমি ১ বছর থাকবো, মানে সে কী করছে, ৬ মাস থাকার পর চলে গেছে, অথবা ২ মাস ৩ মাস থাকার পর চলে গেছে। এখন উনি ওই যে ভাঙতি, যে বছরের মানে ভাঙতি মাসে, অর্থাৎ সামনে বৈশাখ না আসলে অথবা সামনে জানুয়ারি না আসলে সে ভাড়া দিতে পারতেছে না, এরকম অনেক সময় হয়। তো এই যখন এরকম চলে যায় হঠাৎ করে, তখন এই অথবা সে শুরু করছে ১৫ দিন পর চলে গেছে, অর্থাৎ ভাড়া না দিয়া, অথবা ৩ মাস ভাড়া দেয় না, এরকম কী বলে পলায়ে চলে গেছে, এরকম হয়। মানে বাসা ভাড়ার ক্ষেত্রে বা দোকান ভাড়ার ক্ষেত্রে তখন মালিক চিন্তা করছে যে তো ১ বছরের টাকা অ্যাডভান্স নেওয়া যায়। তো এরকম সে ১ বছর টাকা অ্যাডভান্স নিয়েছে, এখন তুমি ৬ মাস পর যাও, ৩ মাস পর যাও, অসুবিধা নেই, ১ বছর টাকা তো নেওয়া আছে। তো ১ বছর পর সে আবার অন্য কারো কাছে ভাড়া দিতে পারবে। তো এরকম ব্যাপারটা হইতে পারে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে, ঠিক আছে, ১ বছরের টাকা অ্যাডভান্স নেবেন, নেন, অথবা ১ মাসের টাকা আগে অ্যাডভান্স নিয়ে নেন, আবার ১ মাস আসলে টাকা অ্যাডভান্স নিয়ে নেন, অথবা সর্বোচ্চ ১ বছরের টাকা অ্যাডভান্স নেন ভাড়া। কিন্তু ১ বছরে ভাড়া আসে যদি ২,০০০ টাকা করে, তাহলে ২৪,০০০, ৩,০০০ টাকা করে এলে ৩৬,০০০, এবং ৫,০০০ টাকা করে ভাড়া হইলে ৬০,০০০ টাকা। কিন্তু সেখানে ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা, এমনকি ৫,০০,০০০, যে ঘরের জায়গা সহ আমার মনে হয় মূল্য নাই ২,০০,০০০ টাকা, সেখানে অ্যাডভান্স দিতে হবে ৫,০০,০০০ টাকা। ছোট্ট একটা স্টল নেবেন, ৫,০০,০০০ টাকা ভাড়া এক অগ্রিম। ৫,০০,০০০ টাকা যদি অগ্রিম দিয়ে রাখতে হয়, ওই টাকা দিয়ে তো কোনো আর্নিং মানে হয় না, অর্থাৎ কোনো আয় হয় না ওই টাকা দিয়ে, ওই টাকাটা পইরা থাকে। তো ওই ৫,০০,০০০ টাকা অ্যাডভান্স দিয়ে আবার ৫,০০,০০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হলে ১০,০০,০০০ টাকা লাগে, যার ৫,০০,০০০ টাকা দিয়ে কোনো আয় হয় না, যেটা দিয়ে মালিক ব্যবসা করে। এটা একটা মানে ষড়যন্ত্র বা প্রতারণা বা একটা ফাঁদ, যে একটা ঘরের দাম আছে ৫,০০,০০০ টাকা, সেখানে ৫,০০,০০০ টাকা সে অ্যাডভান্স নিয়ে নিছে। তো এরপর ভাড়া দেওয়া লাগতেছে, অর্থাৎ বিক্রির টাকা সে নিয়ে নিছে, বিক্রি করলে যে টাকা পাইতো সেটা সে অ্যাডভান্স হিসেবে নিয়ে নিছে। এখন দোকানদার যে ভাড়াটিয়া ভাড়া নিছে, সে কিন্তু ভাড়া দেয় ফাও, সে কিন্তু ৫,০০,০০০ টাকা দিয়ে অলরেডি ওইটা কিনে ফেলাইছে, কিন্তু সে ভাড়াও দিতেছে, মানে মালিকের ডাবল লাভ। আবার ওই ৫,০০,০০০ টাকা, মানে ওই ঘরটা দিয়ে সে ৫,০০০ টাকা ভাড়া নিতেছে, আবার ওই ৫,০০,০০০ টাকা দিয়ে সে একটা ব্যবসা কইরা বা অন্য একটা কিছু কইরা বা অন্য একটা ঘর তুলে ভাড়া দিয়া সে আরও ৫,০০০ টাকা কামাইতেছে। অর্থাৎ সে যেখানে ৫,০০০ টাকা ইনকাম করার কথা, সেইখানে সে ১০,০০০ টাকা ইনকাম করতেছে। আর উনি কী করতেছে, উনি ব্যবসা করতেছে, কিন্তু ওই যে ৫,০০,০০০ টাকার কোনো প্রফিট উনি পাইতেছে না। তো এই যে অ্যাডভান্স বা অগ্রিমের নামে এই যে লক্ষ লক্ষ টাকা নেওয়া, এই প্রথা আসলে বাতিল করা উচিত। কারণ অনেক লোক আছে, মধ্যবিত্ত করে অনেক লোক, যাদের ব্যবসা করার জন্য ৫,০০,০০০ টাকা আছে বা ২,০০,০০০ টাকা আছে, কিন্তু অ্যাডভান্স করার জন্য, অগ্রিম দেওয়ার জন্য ৫,০০,০০০ টাকা নাই, ২,০০,০০০ টাকা নাই। এই জন্য সে অগ্রিমও দিতে পারে না, ঘরও নিতে পারে না, ব্যবসা করতে পারে না। অথচ ব্যবসা করার জন্য সে একদম উপযুক্ত, সে চাইলে ব্যবসা করতে পারে এবং ব্যবসা করে স্বাবলম্বী হইতে পারে। সেই মেধা বা সেই পরিশ্রম করার বা সেই ধরনের আহ, যে গুণাবলী তার মধ্যে থাকা উচিত সেটা আছে, কিন্তু সে অ্যাডভান্সের জন্য সেই ব্যবসাটা করতে পারতেছে না। বরং এলাকার মানুষ অ্যাডভান্স দিতে না পারার কারণে ব্যবসা করতে পারতেছে না, অথচ দূরের মানুষ আইসা অ্যাডভান্স দিয়ে ব্যবসা করে তাদের এলাকায় নিয়ে যাইতেছে। এলাকার মানুষ গরিব থাকতেছে, এলাকার মানুষ অসহায় থাকতেছে, এলাকার মানুষ এলাকায় উন্নয়ন করতে পারতেছে না, মানে কিছু করতে পারতেছে না, কিন্তু দূরের মানুষ ঠিকই আইসা এলাকা দিয়ে ব্যবসা করে নিতেছে, এলাকার মানুষ বঞ্চিত হইতেছে শুধুমাত্র অ্যাডভান্সের জন্য। সুতরাং এই অ্যাডভান্স নিয়মটা বাতিল করতে হবে। সর্বোচ্চ ১ বছরের ভাড়া অ্যাডভান্স
নিতে পারে মালিক, এবং এলাকার মানুষকে আগে চান্স দিতে হবে যে 1 বছরের ভাড়া দিয়ে যদি এলাকার মানুষ নিতে চায় তাহলে এলাকার মানুষ আগে পাবে, পরে দূরের মানুষ। এলাকার মানুষের ধরুন এক মালিকের 10টা দোকান আছে, তো এলাকার মানুষ 5টা নিছে, আর কেউ নাই এলাকার ভিতর থেকে নেওয়ার জন্য, এরপর 5টা আছে, 5টা বাইরের মানুষের দাও। এরকম সব এলাকায় এরকম নিয়ম করা উচিত। অনেক দেখা গেছে আমাদের এলাকা টুরিস্ট এলাকা, পর্যটন এলাকা, এই এলাকায় অ্যাডভান্সের পরিমাণ অনেক বেশি। একটা দোকান আমি নিতে গেছিলাম, যে দোকানটার মূল্য আমার মনে হয় 5 লাখ টাকা নয়, সেখানে অ্যাডভান্স চাই 10 লাখ টাকা। বা যে রোডের পাশে, মেন রোডের পাশে, বা এখানে 5 লাখ টাকার নিচে কোনো অ্যাডভান্স নাই, 5 লাখ 7 লাখ টাকা। তো সেটা তো অ্যাডভান্স দিয়া মানে আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি ব্যবসা করতে পারতেছি না। তো এরকম অনেক আছে যারা অ্যাডভান্সের জন্য ব্যবসা করতে পারছে, অথচ দূরের মানুষ এসা আপনার অ্যাডভান্স দিয়া এলাকা থেকে এলাকায় ব্যবসা করতেছে, এবং ব্যাপক টাকা তারা মানে লাভবান হইতেছে, এবং তারা তাদের এলাকায় নিয়ে যাইতেছে। এলাকায় তারা ভাড়া থাকে, অথবা একটা জমি কিনছে, কিনা এখানে থাকে, কিন্তু তারা কি এলাকার মানুষের বোঝা উচিত যে তারা কিন্তু এলাকায় ভোট দেয় না, তারা কিন্তু এলাকার স্থায়ী বাসিন্দা না, কোনো কিছু না, তারা কিন্তু তাদের উন্নয়নটা তাদের এলাকায় নিয়ে যাইতেছে, অথচ এলাকার মানুষ কিন্তু সেটা পারতেছে না। এটা আমি এক ভাইয়ের ফেসবুক পোস্টে দেখলাম যে সে এটা নিয়ে একটা পোস্ট করছে, তো আমি এটা নিয়ে পোস্ট করছি অনেক আগে, যে এই অ্যাডভান্স নামের যে একটা মহামারী চলতেছে এটা বাদ দিতে হবে। এইটা আসলে কর্তৃপক্ষ যারা আছে এবং মার্কেট, বিশেষ করে যারা মার্কেটের যারা সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, তাদের এটা তদারকি করা উচিত যে এটা সম্ভব না, আসলে সম্ভব না। কারণ যে মালিকরা 5 লাখ 10 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে রাখছে, তারা এটা মানে দিবে না অ্যাডভান্স ছাড়া, কারণ তাদের তো লাভ আছে এইখানে। তাহলে আসলে আমার মনে হয় চেষ্টা করলে, জোরালো চেষ্টা করলে সম্ভব, কিন্তু স্বাভাবিকভাবে এটা সম্ভব না। তো আমি এলাকার যারা আছে তাদেরকে অনুরোধ করব যে এলাকার মানুষকে আগে চান্স দিন, এলাকার সন্তানদেরকে আগে সুযোগ দিন, এলাকার সন্তানদেরকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেন, এবং তাদের বেকারত্ব দূর করার এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ দেন। আপনার প্রতিষ্ঠান আছে, আপনার দোকান আছে, আপনার প্রতিষ্ঠান আছে, সেটা এলাকার মানুষকে দেওয়ার সুযোগ দেন। আপনি প্রতি বছরের ভাড়া অ্যাডভান্স নিয়ে আনেন। এরকম করলে এলাকার মানুষ এলাকায় থাকবে, এলাকায় তারা স্বাবলম্বী হবে, এলাকার জন্য উন্নয়ন করবে, এলাকার উন্নয়নের তারা কী বলে এটাকে, মানে তারা অংশীদার হবে এবং ভূমিকা রাখবে। কিন্তু একটা দোষ আছে, সেটা হচ্ছে যে এলাকার মানুষ চায় না যে পাশের বাড়ির মানুষ ধনী হোক, ঠিক আছে, বা স্বাবলম্বী হোক, বা ভালো চলুক। হ্যাঁ, তো যারা যদি এলাকার মানুষ এরকম সুযোগ দেওয়া হয়, তারা ব্যবসা করবে, তারা ভালো হয়ে যাবে, এটা আসলে মালিকও চায় না। মালিকও চায় যে ওরা মানে ওরকম অসহায় থাকুক, বেকার থাকুক, ওরকম অসহায় থাকুক। এটা মানে এলাকার মানুষের ভালো চায় না আসলে, এই জন্য আসলে এটা সম্ভব হইব বলে আমার মনে হয় না। বা আমি যদি কোনো দায়িত্ব পাইতাম তাহলে আমি আগে এইটা করতাম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।